তো চলে যাচ্ছি নেক্সট এপিসোডে। তো এখন আমরা এখানে আমাদের সেই সুমন আহমেদ, যিনি তার নিজের কবিতা লিখে অনেক সুন্দরভাবে আবৃত্তি করেন, তিনি এখানে আসবেন এবং ওনার কাছ থেকে আমরা আরেকটি কবিতা শুনব। আমি সুমন আহমেদকে এখানে আসার জন্য অনুরোধ করছি, আপনি চলে আসেন। ধন্যবাদ সুমন আহমেদকে। এটা হচ্ছে আমাদের সেই সুমন আহমেদ, যিনি অনেক সুন্দর সুন্দর কবি লিখে নিজে আবৃত্তি করেন। তো আমরা আজকে তাকে এখানে নিয়ে আসছি তার কাছ থেকে কিছু সুন্দর সুন্দর কবিতা শোনার জন্য। সুমন ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এই রাত্রিবেলায় কষ্ট করে এখানে আসার জন্য। তো আমরা জানি যে আপনি নিজেই অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন। তো চেষ্টা করি আর কি। তো আপনার কাছে কি এখন সেরকম নিজের লেখা কোনো কবিতা আছে? আপনি কি এখন বলতে পারবেন? জি, বলতে পারবো। এখন আমি এই মুহূর্তে আপনাদের মাঝে একটা কবিতা বলতে যাচ্ছি। সেটা হলো বন্দি দশা। আসলে দশা বলতে কোনো জীবন হতে পারে না। বন্দি দশা মানুষের লাইফটাকে একদম ঝুলন্ত করে রাখে। তো যাই হোক, আমরা কেউ চাইবো না এই বন্দি দশা হয়ে থাকতে। তো সবারই একটা ফ্রিডম দরকার। হ্যাঁ, ফ্রিডম দরকার আছে। তো যাই হোক, শুরু করা যাক। কবিতার নাম দিয়েছি বন্দি দশা। আর এই কবিতা যদি কারোর আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারোর খারাপ লেগে থাকে হয়তো বা সেটাও জানাবেন আমাদের। সেটাও জানাবেন এবং আর আমার জন্য দোয়া করবেন সবাই। তো যাই হোক, বন্দি দশা। আধার জীবন বাধায় পড়া, ছন্দ নাই মনে, ধুকটে ধুকটে কাঁদছে হৃদয়, পড়ে আছি ঘরের কোণে। আলো আর উকি দেয় না, ঝুঁকি পানো নাশ, পাই না খুঁজে শান্তির ছায়া, হয় শুধুই দীর্ঘশ্বাস। কারাবরণে আছি আমি, লৌহ কপটে বাস, হয়ে আছি কারো এখন সঙ্গী অথবা লাশ। সরি, আচ্ছা, এটাকে কাট করা লাগবে, ভুলে গেছি।